কোনো এক গভীর রাতে টপ 1-এ থাকা বাংলাদেশ টপ 1 এবং রিজিয়ন 4-এ থাকা ইংলিশ ভাই ও ওবায়দুল ভাইকে নিয়ে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট হতে দেরি হলেও তাদের চাঁদের দেশে যেতে একটুও দেরি হয় নাই। তাদেরকে রিয়াব দিয়ে আসতে না আসতে আবারও দুজন চলে যায় চাঁদের দেশে। তাদের দুজনকে রিয়াব দিয়ে আসতে না আসতে আবারও দুজন চলে যায় নীল আকাশে। ওই দুজনকে রিয়াব দিতে গিয়ে দেখি আরেকজনও চলে যায় পশ্চিম আকাশে। Emotional damage. ওই তিনজনকে রিয়াব দিতে গিয়ে আমাকে এনিমি দিয়ে দেয় পিছন মেরে। তারপর রিয়াব দিয়ে চলে আসে লাস্ট জোনে এবং রিয়াব দিয়ে জোনে ঢুকতে না ঢুকতেই আরেকজন ডাউন। তারপর রিয়াব দিতে যেতে না যেতে তিনজনই শহীদ হয়ে গেছে। তারপর শহীদ তিনজনকে নামিয়ে দিলাম এবং নামিয়ে দিই জোনে আসতে না আসতে আবারও। তারপরে এই হার্ড লবিতে বাংলাদেশ টপ 1 ভাই আমাকে দিয়ে দেয় জোনের বাইরে বুয়া করার চ্যালেঞ্জ। তারপর আমরা চলে যাই জোনের ভিতর এবং জোনের ভিতর গিয়ে বাংলাদেশ টপ 1 ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলাম কিনা এবং আমাদের বুয়া হলো কিনা এবং কি হলো এই ম্যাচে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 ভাইয়ের সাথে আর আমি নেমে গেলাম মিলের নিচে। তারপর আমরা এখানে নেমে বাইক দিয়ে কয়েন কালেক্ট করা শুরু করি। আর গাইস, বাংলাদেশ টপ 1 এর ফ্যান যারা আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, অনেকেই বলতেছে যে আমার ভিডিও কোয়ালিটি ভালো না বা ভিডিও কোয়ালিটি ভালো হইতেছে না। সো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভিডিও কোয়ালিটি এখন এই ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই জানাবা গাইস। তো চলে আসলাম মিলের নিচ থেকে শিপইয়ার্ডে কয়েন কালেক্ট করতে করতে। আর আমার কাছে আছে এখন 2100 টোকেন আর এখনো আছে 40টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি কয়েন কালেক্ট করতে করতে চলে আসলাম বুথের এলাকায়। আর এখানে পাশেই আছে ব্লু জোন, এই জন্য আমি কয়েন কালেক্ট করে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। আর এদিকে দেখি আমার ইন্টিমেটের হেলথের অবস্থা পুরোই খারাপ। আর এদিকে তারপর কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টপ 1 হয়ে যায় নক। তার কিছুক্ষণ পরে দেখি আমাদের ইংলিশ ভাইও হয়ে যায় নক। আর এখনও আছে 40টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে রিয়াব দেওয়ার জন্য ঢুকি। আর রিয়াব দেওয়ার জন্য ঢুকে দেখি যে এখানে আছে প্লেয়ার। তারপর আমি এখানে সাইড কেটে চলে যাই। আর সাইড কেটে চলে যাওয়ার পরে আমাকে একটা স্নাইপার শট লাগিয়ে দেয়। তারপর আমি মেডিকেট মেরে দিই আর মেডিকেট মেরে হ্যাঙ্গারের দিকে চলে আসি। আর পাশে কিন্তু এখনও ব্লু জোন আছে। তারপর আমি কাটালিস্টের উপরে একটা কয়েন আছে, তো এই কয়েনটা খেয়ে তারপর রিয়াব দিব এই জন্য যাতে নিচে দিয়ে, কারণ এখানে আরেকটা কয়েন আছে, এই কয়েনটা খেয়ে রিয়াব দিব। তো এই কয়েনটা খাইতে না খাইতে দেখি যে আরেকটা প্লেয়ারও হয়ে যায় নক। আর এখনও আছে 39টা প্লেয়ার অ্যালাইভ আর গ্র্যান্ড মাস্টার হার্ড লবিয়ে। তারপর আমি আছি শুধু একাই বেঁচে, তার এই জন্য আমি নেমে যাই আর নেমে ফুল প্যাক করে ফেলি। আর ফুল প্যাক করে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে আমার এখানে চলে আসে এনিমি। তারপর আমি গ্লোয়ালটা ভেঙে যখনই ভাগবো তখনই আমার উপর বোম মারা হয় আর আমি তারপরে আমাকে মেরে দেয়, আমি হয়ে যাই নক। তারপর আমাকে ক্লিয়ার করে দেয়। আর ক্লিয়ার করার পরে দেখি বাংলাদেশ টপ 1 ভাই পুরো রিল্যাক্সে নামতেছে ভাই, মানে কি বলবো, এদিকে জোন পোষণ নাই আর বাংলাদেশ টপ 1 ভাই রিল্যাক্সে নামতেছে, বাহ। তারপর আমি এখানে একটা জিপ পাই আর জিপে উঠি আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। তারপর আমি কয়েন কালেক্ট করতে করতে চলে আসি পচুনিকে। আর পচুনিকে ফুল স্কোয়াডের মাঝখানে আমি ফেঁসে যাই আর এখানে আমাকে অনেকগুলো ফায়ার করা হয়। তারপর আমি ফুল স্কোয়াডের মাঝখান দিয়ে গাড়ি কাট দিয়ে তারপর চলে আসি। আর চলে আসি আমি আবারও পিকের দিকে চলে যাই কয়েন কালেক্ট করতে করতে। আর গাইজ, অনেক দিন আমি ভিডিও আপ দিই নাই, 5-6 দিনের মতো। আমার এক্সাম ছিল, এই জন্য এক্সাম শেষ ইনশাল্লাহ। এখন সবাই 2 দিন পর পরই ভিডিও পাবা। সো গাইজ, যারা এখনও দেখতেছো দেরি করো না গাইজ, সবাই সাবস্ক্রাইব করে দাও। তারপর আমি কয়েন কালেক্ট করতে করতে চলে আসি পিকের নিচে। আর আমার কাছে আছে মাত্র 4100 কয়েন, কারণ আমি মারা গেছি এই জন্য। আর এখনও আছে নাকি 40টা প্লেয়ার অ্যালাইভ। আর এদিকে বাংলাদেশ টপ 1 ভাই মরে গেছে, তারপর ইংলিশ ভাইও মরে গেছে। আর এখনও আছে 38টা প্লেয়ার অ্যালাইভ আর আছে ওবায়দুল ভাই, মানে তাদের কাছে কয়েনও নাই। আর এদিকে আমার কাছে আছে 4100 কয়েন মাত্র। আমি সুপার মেডি কিনবো নাকি কিছু কিনবো, তাদেরকে রিয়াব দিব সেটাই বুঝেছি না। তারপর আমি এখনও ক্যাপটাউনে কয়েন কালেক্ট করতে থাকি আর এখনও 39টা প্লেয়ার অ্যালাইভ থাকে। তারপর আমি ক্যাপটাউনে কয়েন কালেক্ট করে চলে আসি আর আমার হেলথ অর্ধেক হয়ে গেছে, এইচপি নাই। তারপর আমি এটা ইউজ করি আমার ফুল এসপি করি এবং ফুল ইপি করি, আবারও জিপে উঠে যায়। আর আমার কাছে আছে 5900 টোকেন।
তোমরা দেখো এই জোনও আছে 40টা প্লেয়ার অ্যালাইভ, দ্বিতীয় জোনও শুরু হয়ে গেছে। তারপর আমার কাছে আছে 6200 টোকেন। আমি সবগুলা দিয়ে সুপার মেডি বের করা শুরু করি। সুপার মেডি বের করতে করতে আমার কাছে হয়ে যায় 900 টোকেন, আর এখানে অতটা সুপার মেডিকেটও পাই না। এই জন্য কয়েন খুলতে খুলতে আমি খেয়ালে করে নিই যে আমার কাছে সব কয়েন শেষ হয়ে গেছে। তারপর আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি, আর আমার কাছে থাকে মাত্র 900 কয়েন এই জন্য। আর এইদিকে 37টা প্লেয়ার অ্যালাইভ এই জোনে। আমি কিন্তু জোনের বাইরে গাইজ, এই জন্য আমি সেফ জোনে খুব শীঘ্রই যেতে হবে, কারণ আমার কাছে অতটা সুপার মেডিকেটও নাই। অনেকগুলো টোকেন দিয়ে খুলছি বাট সুপার মেডি পাই নাই। তারপর ফাইনালি আমি সেফ জোনের দিকে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ টিমমেট অনেকবার মরছে, এই জন্য তারা কয়েন দিতে পারে নাই। তারপর আমি ওবায়দুল ভাইয়ের কাছ থেকে চলে আসি কয়েন নেওয়ার জন্য, কারণ আমার কাছে আছে মাত্র 1800 কয়েন এই জন্য। তারপর ওবায়দুল ভাই আমাকে অনেকগুলো কয়েন দেয়, কারণ আমি অনেকগুলো কয়েন খাইছি, আর ওবায়দুল ভাই মারা যায় না এই জন্য। তারপর আমার কাছে হয়ে যায় 7100 কয়েন। তারপর আর বাকি দুজন বাংলাদেশ টফন বা ইংলিশ ভাই দোনোজনের কাছ থেকে কয়েন নিই, আর কয়েন নেওয়ার পরে হয়ে যায় 13,000 কয়েন। থ্যাঙ্কস, লাভ ইউ। আর এইখানে দেখো যে জোন, এই জোনের ভিতরে গিয়ে যে সুপার মেডি বের করবো এমনও অপশন নাই। তারপর দেখি যে ওবায়দুল ভাই নক হয়ে যায়, তারপর আবারও রিয়াব দেওয়া হয়, আর এখনও 29টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি বক্স খোলার জন্য চলে যাই জোনের ভিতর, আর এখনও 29টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে 13,000 কয়েন। তারপর এখানে আসি দেখি যে ল্যাম্বরগিনি নিয়ে একটা জোনের বাইরে থেকে চলে আসতেছে জোন পুষার। তারপর এই জোন পুষারটা নামছে, নামে কি করতেছে কে জানি, বক্স খুলতেছে হয়তো। তারপর আমি ওকে মারার জন্য যাই, আর মারার জন্য যাই দেখি যে আরেকটা জিপ নিয়ে চলে আসছে পিছন মারামারি করার জন্য। ভাই এখানেও যদি জোন পুষার পিছন মারামারি করে মানে কি বলবো ভাই, এই জোনও নাকি জোনের বাইরে প্লেয়ার আছে। আর এদিকে দেখো 27টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে দেখি যে লেভেল 3-এর বক্স, আমার কাছে 13,000 টোকেন, আর এই জন্য আমি একটা ওয়াল মেরে দিই সামনে দিয়ে, কারণ কোনো এনিমি যেন ফায়ার না দিতে পারে এই জন্য। তারপর আমি আরেকটা গাড়ি বাবার আওয়াজ পাই, গাড়ি নিয়ে আসছে হয়তো, এখানে থেমে গেছে এই জন্য। তারপর আমি দেখি যে একটা চুপি চুপি একটা এনিমি আসছে, তারপর তাকে আমি হেডশট মেরে দিই, আর হেডশট মেরে যাওয়ার পরে সেই হয়ে যায় নক। তারপরে এখানে কি হয় তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবো, আমি তাকে ক্লিয়ার করার জন্য যাই, আর ক্লিয়ার করার জন্য দেখি যে সে ফুল প্যাক করে ফেলছে। তারপর আমি গাড়িতে উঠি, আর গাড়িতে উঠে তারা ধাক্কা মারার জন্য যাই, তারপর তাকে ধাক্কা মেরে দিই, আর ধাক্কা মারার পর 134 ড্যামেজ খেয়েছে। তারপর আমি আবারও ধাক্কা মারি, তারপর 130 ড্যামেজ দেখে, তারপর নাকি এনিমি নক হয় নাই। তার কিছুক্ষণ পরে এনিমি হয়ে যায় নক, আর এখনও আছে 23টা প্লেয়ার অ্যালাইভ, আর এদিকে ইংলিশ ভাই মরে গেছে। তারপর দেখো গ্র্যান্ড মাস্টার কত হার্ড হইতে সেটা তো তোমরা বুঝতে পারছো, রিজন টপ ওয়ানের সাথে খেললে গ্র্যান্ড মাস্টার হার্ড লই পরে সেটা তো তোমরা জানোই। তারপর আমরা এই এনিমিকে মেরে দিই, আর এনিমিকে মেরে দেওয়ার পরে দেখি এখানে এর কাছে অনেক সুপার মেডি ছিল। তারপর আমি ব্যাগে উঠার মতো সুপার মেডিগুলো নিয়ে নিই, আর সুপার মেডিগুলো নিয়ে আমি আবারও জিপে উঠে যাই, আর জিপে উঠে সেফ জোনে দিয়ে চলে আসি। আর আমার কাছে আছে এখনও 11,000 টোকেন, আমি ঠিকমতো বক্সও খুলতে পারি নাই। তারপরে এখনও সময় নাই, আর কারণ জোন মিলে যাবে, আর জোন মিলে যাওয়ার পরে অনেক পরিমাণ কাটবে, এই জন্য আমি জোনের দিকে রওনা দিই। আর দেখো এখনও কিন্তু 28টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি এখানে একটা ফ্রি কিল পেয়ে যাই। আর দেখো ওই এনিমিটার জিপ এখানে আছে। তারপর আমি সেফ জোনের দিকে রওনা দিই, আর দেখো এখনই আমার হেলথ অনেক অবস্থা খারাপ। তারপর ফাইনালি আমি সেফ জোনে চলে আসি, আর সেফ জোনে আসার পরে দেখি যে এখনও 19টা প্লেয়ার অ্যালাইভ, আর এদিকে ইংলিশ ভাই মরে গেছে, আর বাংলাদেশ টফান ভাই আর ওবায়দুল ভাই আছে। তারপর আমি ইংলিশ ভাইকে রিয়াপ দেওয়ার জন্য চলে যাই ফ্যাক্টরিতে, আর এদিকে লাস্ট জোনও থেমে গেছে, আর এখনও আছে 13টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে একটা ধাক্কা খাই, তারপর আমি আবারও জোনের দিকে চলে যাই তাকে রিয়াপ দেওয়ার জন্য। তাকে রিয়াপ দিয়ে আমি সেফ জোনে যেতে হবে এই জন্য। তারপর আমি ফ্যাক্টরিতে চলে আসি, বেন্ডিংয়ের সামনে একটা সুপার মেডিকেট মেরে দিই, আর সুপার মেডিকেট মেরে তাকে রিয়াপ দিয়ে দিই, আর রিয়াপ দিয়ে সুপার মেডি আমি আবার আরেকটা মারি। আর দেখো জোন কিন্তু খুব ছোট হয়ে গেছে। তারপর এদিকে দেখি বাংলাদেশ টপ ওয়ান বাই নক হয়ে গেছে। তারপর আমি মনে করছিলাম যে উনি মরে যাবে, তারপর আমি রিয়াপ দিব। তারপর দেখি যে মরতেছে না, তারপর আমি সুপার মেডিকেট মেরে, তারপর নর্মাল মেডিকেট মেরে, তারপর আমি জোনে দিয়ে চলে আসি। আর এখনও 11টা প্লেয়ার অ্যালাইভ এই জোনে। তোমরা বুঝতেই পারতেছো বাংলাদেশ টপ ওয়ান পড়ছে, আর এমনিতে রিজন টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান বাই আছে, এই জন্য গ্র্যান্ড মাস্টার অনেক হার্ড লই পড়তেছে যা বলার বাইরে। তারপর দেখো এখন আবার 12টা প্লেয়ার হয়ে গেছে। তারপর আমি মনস্টারের সাথে ধাক্কা খেয়ে যাই, আর ধাক্কা খাওয়ার পরে দেখো এখানে অনেকগুলো এনিমি ছিল। তারপর আমি জিপ একটা সাইডে চলে আসি, কারণ আমার জিপের অবস্থা পুরাই খারাপ, এই জন্য আমার কাছে আছে মশার ট্রাক, আর আমি মশার ট্রাকটা ফালাই দিই। আর এখনও 10টা প্লেয়ার অ্যালাইভ, আর 10টার মধ্যে আমাদের আছে ফুল স্কোয়াড, আর এদিকে মশার ট্রাক আছে, অন্য অন্য এনিমি আছে। তারপর এদিকে বাংলাদেশ টপ ওয়ান বাইকে ডাইরেক্টলি মশার ট্রাক দিয়ে উড়িয়ে দেয়, তারপর হাত দিয়ে বাস মেরে দেয় ব্যাকটোর দিয়ে। তারপর এখনও আছে 7টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি চলে যাই ফ্যাক্টরির ভিতরে জোনে রিয়াপ দেওয়ার জন্য। আর রিয়াপ দিতে আসতে না আসে দেখি ইংলিশ বাই নক, তারপর ওবায়দুল বাইও হয়ে যায় নক, আর অপোনেন্টে আছে ফুল স্কোয়াড 4টা প্লেয়ার। তারপর আমি এখানে রিয়াপ দিয়ে দিই, আর রিয়াপ দিয়ে আমি সুপার মেডিকেট মেরে দিই। আর সুপার মেডিকেট মেরে আমি আবারও দেখি যে একটা এনিমির লুট বক্স ছিল, তো লুট বক্স চেক করি, কিন্তু ওরকম কোনো সুপার মেডি বা ওরকম মেডিকেটে পাই নাই। তারপর আমি নর্মাল মেডিকেট মেরে দিই, আর নর্মাল মেডিকেট মারতে মারতে সেফ জোনের দিকে রওনা করি। আর এখনও আছে 6টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি সেফ জোনে চলে আসি, আর বাংলাদেশ টপ ওয়ান বলতেছিল যে বাংলাদেশ টপ ওয়ানের কাছে একটা প্লেয়ার আছে। তারপর আমি তাকে ধাক্কা দেওয়ার জন্য যাই, কিন্তু ধাক্কা খায় নাই। আর বাংলাদেশ
বাংলা স্টেফান ভাই মরার পরে বলতেছে যে জোনের বাইরে বুয়া আনার জন্য। আর তোমরা তো দেখছো এই হার্ড লবিতে আমি একবার মরে গেছি। তারপর আমি আবারও জোনের দিকে চলে যাই, কারণ ইংলিশ ভাইয়া হয়ে নক হয়ে যায়। কারণ আর বাংলা স্টেফান ভাই বলছে যে জোনের বাইরে গিয়ে বুয়া আনার জন্য। দেখি আমরা বুয়া আনতে পারি কিনা। যদি আমি বুয়া আনতে পারি এবং বাংলা স্টেফান ভাইকে বুয়া এনে দিতে পারি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো কথা না বলতে দেখি আমাদের ওবাদুল ভাইও নক হয়ে যায়। আর আমার কাছে আছে 12,000 টোকেন। আমি টোকেনও খুলতে পারি না, সুপার মেডিকেটও অতটা পাই না, শুধু ওই এনিমিকে মেরে কয়েকটা সুপার মেডিকেট পাইছি। তারপর আমি এখানে চলে আসি, কারণ এখানে সুপার মেডিকেট ছিল। আমি ঠিকমতো ব্যাগও নিতে পারি না, কারণ জোন অনেক ছোটো হয়ে গেছে এই জন্য। আর এদিকে দেখো আমার কাছে 12,000 টোকেন আছে। সো গাইজ আমি কি পারবো বুয়া আনতে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। যদি অবশ্যই আমরা যদি বুয়া আনতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি এখানে মেডিকেট মারতে থাকি, কারণ এখানে অনেকগুলো মেডিকেট ছিল আর আমার কাছে অতটা সুপার মেডিকেট ছিল না তখন। এই জন্য আর লাস্ট জোন শুরু হয়ে গেছে, এই জন্য আমি এখান থেকে চলে যাই। তারপর আমি এখানে দেখো জোনটা কিন্তু দেখা যাচ্ছে না, এত ছোট হয়ে গেছে, জোন খুব ছোট হয়ে গেছে। আর এদিকে তোমরা তো সবাই দেখছো, অনেকগুলো ভিডিওতে দেখছো যে জোনের বাইরে জোন বসে গেছে, তারা আমি ছিলাম, এই জন্য বুয়া আনতে পারি নাই। আর দেখি এই জন্যই বাংলা স্টেফান ভাই আমাকে চ্যালেঞ্জটা দিল যে আমি আসি বুয়া আনতে পারি কিনা। আমি আবারও জোন দেখলাম, দেখি যে একদমই ছোট হয়ে গেছে গাইস। তারপর দেখি যে জোন মিলে গেছে আর আমাদের হয়ে যায় বুয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। देखिए एक तो बेसिक ट्रिक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए। पूरा साल मेहनत करता हूं आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा, ऐसा